তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে সেকেন্ড সেমিস্টারে পড়ছো এবং যাদের এইসি বেঙ্গলি বা মিল বেঙ্গলি পেপারটি রয়েছে, আজকের ক্লাসটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা সম্পূর্ণ সিলেবাস যেমন দেখব এবং এই সিলেবাস কভার করে সবথেকে সম্ভাব্য কোশ্চেনগুলি এবং তার উত্তরও কিন্তু আমরা আজকের ক্লাসেই দেখে যাব। এই মাত্র একটি ক্লাস যদি তোমরা মন দিয়ে সব কোশ্চেনগুলি দেখে যাও, তাহলে আসন্ন এক্সামে তোমরা 80% কোশ্চেন ঠিক করতে পারবে আজকের এই ক্লাসের ধারণাকে কাজে লাগিয়ে। তাহলে আমাদের এই টোটাল সিলেবাসটির নাম দেওয়া হয়েছে মুদ্রণ, শিল্প ও প্রকাশন। এটিকে 3টি মডিউলে ভাগ করা হয়েছে। মডিউল 1-এ প্রুফ রিডিং, মডিউল 2-তে কম্পিউটারে বাংলা লিখুন ও মুদ্রণ শিল্পের প্রযুক্তির ব্যবহার, আর মডিউল 3-তে প্রকাশনা সম্পর্কিত সাধারণ ধারণা। পূর্ণমান 50, এটি এমসিকিউ টাইপ হবে এবং 25টি এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে, প্রত্যেকটির মান 2 মার্কস। তাহলে এবার আমরা দেখে নিলাম যে সিলেবাসটি কি, কোশ্চেন প্যাটার্ন কি। এবার আমরা গুরুত্বপূর্ণ কোশ্চেন আগে মডিউল 1 প্রুফ রিডিং সেখান থেকে দেখব। প্রুফ রিডিং বলতে কি বোঝায়? প্রুফ রিডিং কথার অর্থ হলো ভাষার শুদ্ধতা যাচাই করা। শুদ্ধতা যাচাই করার জন্য কিন্তু প্রুফ রিডিং করা হয়। দেখব পরের কোশ্চেন। প্রুফ রিডিং সাধারণত কিসের জন্য করা হয়? কি কাজের জন্য করা হয়? ভুল বানান ও ব্যাকরণ সংশোধনের জন্য। দেখে নেব পরের কোশ্চেনটি। প্রুফ রিডিংয়ে কোনটি পরীক্ষা করা যায় না? প্রুফ রিডিংয়ে যেটি পরীক্ষা করা যায় না সেটি হলো অলংকার বিশ্লেষণ। তাহলে প্রুফ রিডিংয়ে কি কি পরীক্ষা করা হয় যদি দেয়, তাহলে কি লিখব আমরা? পরীক্ষা করা হয় হলে ছাপার ভুল, তথ্যের সত্যতা, ভাষার প্রাঞ্জলতা, এগুলো পরীক্ষা করা যায়। পরীক্ষা করা যায় না তাহলে অলংকার বিশ্লেষণ, এটি কিন্তু প্রুফ রিডিংয়ে পরীক্ষা করা হয় না। তাহলে এবার দেখব পরের কোশ্চেন। প্রুফ রিডার মূলত কাদের সহায়তা করেন? প্রুফ রিডার সহায়তা করেন সম্পাদক এবং লেখক। লেখক যেটি লেখেন এবং যেটি সম্পাদক ছাপাতে যাবেন তার মাঝামাঝি তার কাজ হলো যেটা লেখক লিখেছেন সেটা একবার ছাপার আগে কারেকশন করা। দেখো পরের কোশ্চেন। প্রুফ শব্দটির অর্থ কি? প্রুফ কথার অর্থ কি আমরা সেটা জানি। প্রুফ মানে হলো প্রমাণ। প্রুফ কথার অর্থ প্রমাণ। প্রুফ রিডিংয়ের মাধ্যমে কোন ধরনের ভুল ধরতে পারি? প্রুফ রিডিংয়ের মাধ্যমে যে ধরনের ভুল ধরা যায় সেটি হলো মুদ্রণগত ও ব্যাকরণগত ভুল। টাইপো, টাইপো শব্দটি বলতে কি বোঝায় বা টাইপো শব্দটির অর্থ হলো টাইপিং ভুল। প্রুফ রিডার কাদের নির্দেশ মেনে কাজ করে? প্রুফ রিডার কাজ করে প্রকাশকের নির্দেশ মেনে, অর্থাৎ যে বইটি ছাপাবে তার নির্দেশ মেনে। দেখে নেব পরের কোশ্চেন। প্রুফ রিডিং কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? প্রুফ রিডিংয়ের সবথেকে গুরুত্বপূর্ণ কোনটি? সেটি হলো বানান ও ব্যাকরণ। দেখে নেব পরের কোশ্চেন। এখানে বলছে প্রুফ রিডিংয়ের চিহ্ন কোনটি? এইগুলির মধ্যে প্রুফ রিডিংয়ের চিহ্ন হলো এটি। প্রুফ রিডিং সাধারণত করা হয় কোন পর্যায়ে? প্রুফ রিডিং কোন পর্যায়ে করা হয়? চূড়ান্ত ছাপার আগে, ফাইনাল প্রিন্টিংয়ের আগে কিন্তু প্রুফ রিডিং করে নেওয়া হয়। সবার প্রথমে লেখক লেখেন, তারপরে সেই রাফ কপিটা লেখক যেটা লিখেছেন সেটাকে প্রিন্ট করা হয়। সেই প্রিন্টটা করার পরে সেটাকে আবার কারেকশান করে তারপরে ফাইনাল প্রিন্টিংয়ের জন্য যায়। অর্থাৎ চূড়ান্ত ছাপানোর আগে কিন্তু কাজটা থাকে প্রুফ রিডারের।
বই প্রকাশনার ক্ষেত্রে প্রুফ রিডিং কেন দরকার? কেন দরকার? দরকার হলো ভুল সংশোধনের জন্য। পরের কোশ্চেন, এরর শব্দের অর্থ কি? এরর শব্দের অর্থ হলো ভুল। পরের কোশ্চেন, কারেকশন শব্দের অর্থ কি? কারেকশন শব্দের অর্থ হলো সংশোধন। 5 কোশ্চেন, প্রুফ রিডিংয়ে কোন বিষয়টি খেয়াল রাখা উচিত নয়? প্রুফ রিডিংয়ে খেয়াল রাখা উচিত নয় লেখার ছন্দ। সেখানে কিন্তু প্রুফ রিডার হাত দেন না। প্রুফ রিডার দেখেন ভাষার পরিষ্কারত্ব, সঠিক চিহ্ন ব্যবহার, বানানের শুদ্ধতা। এইগুলি কিন্তু প্রুফ রিডারের দেখার কাজ। প্রুফ রিডার কখনোই লেখার ছন্দ চেক করেন না। পরের কোশ্চেন, প্রুফ রিডিংয়ের সময় লেখার কোন দিকটি বেশি গুরুত্বপূর্ণ? প্রুফ রিডিংয়ের সময় লেখার কোন দিক? প্রুফ রিডিংয়ের প্রধান কাজই হলো বানানো শব্দের শুদ্ধতা। প্রুফ কপি বলতে কি বোঝায়? প্রুফ কপি বলতে বোঝায় ছাপার আগে সংশোধিত কপি, অর্থাৎ ফাইনাল প্রিন্টিংয়ে যাওয়ার আগে যেটি কারেকশন করা হচ্ছে সেটিকে বোঝায়। পরের কোশ্চেন, প্রুফ রিডিংয়ের কাজ কে করেন? প্রুফ রিডিংয়ের কাজ করেন প্রুফ রিডার, যিনি ওই প্রুফটি পড়েন এবং কারেকশন করেন। প্রুফ রিডিং করার সময় কোনটি ব্যবহার করা হয়? প্রুফ রিডিং করার সময় কোনটি ব্যবহার করা হয়? ব্যবহার করা হয় প্রুফ রিডিং চিহ্ন। বিভিন্ন চিহ্ন আছে, বানান ভুলের চিহ্ন, কোনো অক্ষর বাদ গেলে তার জন্য চিহ্ন, বিভিন্ন ধরনের চিহ্ন আছে, হর্ষিকার বাদ গেলে তার চিহ্ন, দীর্ঘিকার বাদ গেলে তার চিহ্ন। সেই চিহ্ন কিন্তু ব্যবহার করেন প্রুফ রিডার। প্রুফ রিডার কাদের সঙ্গে সমন্বয় করে কাজ করেন? প্রুফ রিডার লেখক ও সম্পাদক এদের সমন্বয়ে কাজ করেন। দেখব পরের কোশ্চেন, কোনটি প্রুফ রিডিংয়ের অংশ নয়? প্রুফ রিডিংয়ের অংশ নয় নতুন তথ্য সংযোজন করা। প্রুফ রিডার কিন্তু নতুন কোনো তথ্য সংযোজন করেন না, তিনি বানান সংশোধন করেন, বাক্য গঠনের বিশ্লেষণ করেন এবং জ্যোতিচিহ্নের সঠিকভাবে, অর্থাৎ দাড়ি কমা ফুল এগুলি দেওয়া হয়েছে কিনা ঠিকমতো সেগুলি কিন্তু তিনি দেখে নেন। নতুন তথ্য কিন্তু প্রুফ রিডার সংযোজন করেন না, মনে রাখবে। প্রুফ রিডিংয়ের সময় যেসব ভুল দেখা যায় তাকে সাধারণভাবে কি বলা হয়? প্রুফ রিডিংয়ের সময় যে ভুলগুলো দেখা হয় তাকে বলা হয় টাইপো বা টাইপিং মিস্টেক। পরের কোশ্চেন দেখব, প্রুফ রিডিংয়ে কোনটি বেশি গুরুত্বপূর্ণ? প্রুফ রিডিংয়ে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো বাক্যের সঠিকতা ও স্পষ্টতা, এটি দেখে নেওয়া। দেখব পরের কোশ্চেন, প্রুফ রিডিং করার সবচেয়ে ভালো সময় কোনটি? প্রুফ রিডিং করার সবচেয়ে ভালো সময় হলো লেখার কিছু সময় পরে নতুনভাবে দেখার সময়। একবার যখন লেখা হচ্ছে সেই লেখাটা ঠিক লেখা হয়েছে কিনা সেটা রিভাইজ দেওয়ার সময় প্রুফ রিডিং করাটা সবথেকে বেশি ভালো। পরের কোশ্চেন, মার্জিন শব্দ প্রুফ রিডিংয়ে কি বোঝাতে ব্যবহার করা হয়? ব্যবহার করা হয় পাতার পাশে মন্তব্য লেখার জন্য। দেখে নেব পরের কোশ্চেন। এইবার আমাদের একটা চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ কোশ্চেন আমরা দেখে নিলাম মডিউল 1। এবার দেখব মডিউল 2 এর গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি কি রয়েছে। মডিউল 2 এর নাম আমরা দেখে নিয়েছি যে কম্পিউটারে বাংলা লেখা ও মুদ্রণ প্রযুক্তি। প্রথম কোশ্চেন, বাংলা টাইপ করার জনপ্রিয় কিবোর্ড লেআউট কোনটি? এখানে যেগুলি রয়েছে তার মধ্যে সবথেকে জনপ্রিয় হলো ইনস্ক্রিপ্ট। দেখে নেব পরের কোশ্চেনটি, ইউনিকোড কি কাজে ব্যবহৃত হয়? ইউনিকোড ব্যবহৃত হয় বহুভাষিক লেখা প্রকাশে ব্যবহৃত হয়। পরের কোশ্চেন আমরা দেখব, কোন সফটওয়্যারটি বাংলা লেখার জন্য ব্যবহার করা হয়? এটা হয়তো আমরা অনেকেই জানি, অভ্র কিবোর্ড। দেখে নেব আমরা পরের কোশ্চেনটি, বাংলা লেখার ক্ষেত্রে
ফ্রন্ট কি বোঝায়? বাংলা লেখার ক্ষেত্রে ফ্রন্ট কি বোঝায়? অক্ষরের ডিজাইন। ফ্রন্ট কথার অর্থ অক্ষরের ডিজাইন। বাংলা ফ্রন্টের একটি উদাহরণ কি? বাংলা ফ্রন্টের একটি উদাহরণ হলো এখানে যেগুলি আছে তার মধ্যে থেকে নিকোষ। পরের কোশ্চেন আমরা দেখব, মুদ্রণ শিল্পে ডিটিপি বলতে কি বোঝায়? ডিটিপি বলতে বোঝায় ডেস্কটপ পাবলিশিং। ডেস্কটপ পাবলিশিং। পরের কোশ্চেন দেখে নাও, নিচের কোন সফটওয়্যারটি ডিটিপি করার জন্য উপযুক্ত? ডিটিপি করার জন্য উপযুক্ত অ্যাড্রপ পেস মেকার। দেখে নেব আমরা পরের কোশ্চেন, কোন ফাইল ফরম্যাট সাধারণত প্রিন্টিংয়ের আগে ব্যবহার করা হয়? প্রিন্টিং করতে গেলে আমরা যেটা আগে করে নিই সেটি হলো পিডিএফ মোডে নিয়ে যাই। দেখে নেব পরের কোশ্চেন, স্ক্যানার কোন ধরনের যন্ত্র? স্ক্যানার এটি একটি ইনপুট ডিভাইসার। আর যদি আসে প্রিন্টার তাহলে হবে আউটপুট। এইবার হবে রিটাইপ করার ক্ষেত্রে অভ্রতে আমরা কি ব্যবহার করব? সেক্ষেত্রে আমরা ব্যবহার করব আর যোগ আই, তাহলেই হয়ে যাবে রি। দেখে নেব পরের কোশ্চেনটি, বাংলা ইউনিকোড ফন্টের সুবিধা কি? সুবিধা হলো সব প্ল্যাটফর্মে সমানভাবে দেখা যায়। দেখে নেব পরের কোশ্চেন, টাইপ করার সময় সবচেয়ে দ্রুত ইনপুট সম্ভব কোন কিবোর্ডে? কোন কিবোর্ডে সম্ভব? সেটি হলে ফোনেটিক কিবোর্ডে সবচেয়ে দ্রুত ইনপুট সম্ভব। ওসিআর। ওসিআর এর পূর্ণ রূপ কি? ওসিআর এর পূর্ণ রূপ হলো অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন। দেখে নেব আমরা পরের কোশ্চেন, বাংলা লেখার জন্য ফোনেটিক সফটওয়্যার কোনটি? বাংলা লেখার জন্য সফটওয়্যার হলো অভ্র। দেখে নেব পরের কোশ্চেন, মুদ্রণ শিল্পে সিএমওয়াইকে কি বোঝায়? এর অর্থ কি বোঝায়? এর অর্থ বোঝায় রঙের মিশ্রণ। এই যে এম এ মনে রেখে দেবা, এম ফর মিক্সচার। পরের কোশ্চেন আমরা দেখব, প্রিন্ট করার আগে প্রুফ দেখা কেন গুরুত্বপূর্ণ? প্রুফ দেখা কেন গুরুত্বপূর্ণ? ভুল সংশোধন করা যায়, সেই জন্য ভুল সংশোধন করার জন্য। দেখে নেব পরের কোশ্চেন, ডিজিটাল প্রিন্ট মেশিনে একটি উদাহরণ হলো? ডিজিটাল প্রিন্ট মেশিনের উদাহরণ হলো ইনজেট প্রিন্টার। দেখে নেব পরের কোশ্চেন, বাংলা ভাষায় টাইপ করতে কোন ইনপুট ল্যাঙ্গুয়েজটি ব্যবহার করা হয়? বাংলা ভাষা টাইপ করতে গেলে কোনটা ইনপুট করতে হবে? বেঙ্গলি। কোন সফটওয়্যারটি টাইপ করা টেক্সট সবচেয়ে বেশি ডিজাইন করা যায়? কোন সফটওয়্যারের দ্বারা টেক্সট বেশি ডিজাইন করা যায়? অ্যাড্রপ ইন ডিজাইন, এটি ব্যবহার করে। দেখে নেব পরের কোশ্চেন, বাংলা টাইপের জনপ্রিয় ফন্ট সোলাইমান লিপি কি ধরনের ফন্ট? সোলাইমান লিপি এটা হলো কেমন ধরনের ফন্ট? এটা হলো ইউনিকোড। দেখে নেব পরের কোশ্চেন, বাংলা ফন্ট ব্যবহারে সমস্যা দেখা দিলে কি করতে হয়? বাংলা ফন্ট ব্যবহারে সমস্যা দেখা দিলে করতে হয় ফন্ট ইনস্টল করা। ফন্ট ইনস্টল করতে হয় আবার। দেখে নেব, নিচের কোনটি বাংলা ইউনিকোড ফন্ট নয়? সেটি হলো ক্রুতিদেব। দেখে নেব আমরা পরের কোশ্চেন, বাংলা প্রুফ রিডিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি দরকারি কোনটি? সবচেয়ে বেশি দরকারি বানানের জ্ঞান যদি না থাকে তাহলে প্রুফ রিডিং করা যায় না, তাহলে তো ভুল সংশোধন করতে পারবে না। নিচের কোনটি আউটপুট ডিভাইস
নিচের কোনটি আউটপুট, মানে যেটা বাইরে বেরিয়ে আসছে, আমরা প্রিন্ট যখন করি প্রিন্টার মেশিন থেকে বাইরে কাগজ বেরিয়ে আসছে, সেটা আউটপুট, ভিতর থেকে বাইরে আসছে। পরের কোশ্চেন, বাংলা টাইপ ও মুদ্রণ প্রযুক্তি শেখার উপযুক্ত মাধ্যম কোনটি? উপযুক্ত মাধ্যম হলো ইউটিউব। এখানে যেগুলি আছে, টাইপ শেখা, মুদ্রণ প্রযুক্তি, এগুলি শিখতে পারবো আমরা, রেডিও থেকে পারবো না, মোবাইল গেম থেকে পারবো না, টিভি সিরিয়াল থেকেও পারবো না। একমাত্র এই সব এডুকেশনাল সমস্ত কিছু আমরা শিখতে পারি ইউটিউব থেকে। এবার আমাদের মডিউল 3, যার নাম দেওয়া হয়েছে প্রকাশনা সম্পর্কিত সাধারণ ধারণা। এবার এখান থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আমরা দেখব। প্রকাশনা বলতে কি বোঝায়? প্রকাশনা বলতে বোঝায় জনসম্মুখে কোনো লেখা বা তথ্যের উপস্থাপন। প্রথম বাংলা মুদ্রিত গ্রন্থ কোনটি? প্রথম বাংলা মুদ্রিত গ্রন্থ হলো, খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটি, কৃষ্ণপদ অমৃত। দেখে নেব পরের কোশ্চেন। একটি প্রকাশনার মূল উদ্দেশ্য কি? একটি প্রকাশনার মূল উদ্দেশ্য হলো তথ্য বা সাহিত্য সবার কাছে পৌঁছানো। দেখে নেব পরের কোশ্চেন। বই প্রকাশনার প্রধান ধাপ কোনটি? বই প্রকাশনার প্রধান ধাপ হলো পাণ্ডুলিপি তৈরি। দেখে নেব পরের কোশ্চেন। নিচের কোনটি প্রকাশনার সঙ্গে জড়িত নয়? প্রকাশনার সাথে জড়িত নয়, সেটি হলো নির্মাণ প্রকৌশলী। দেখে নেব পরের কোশ্চেন। ISBN, ISBN এটি কি? এটি হলো বইয়ের একক পরিচিতি নাম্বার। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। দেখে নাও পরের কোশ্চেন। ভারতবর্ষে আধুনিক প্রকাশনার সূচনা হয় কোন প্রযুক্তির মাধ্যমে? আধুনিক প্রকাশনার সূচনা হয় মুদ্রণ যন্ত্রের সাহায্যে। দেখে নেব পরের কোশ্চেন। প্রকাশক কাকে বলে? প্রকাশক কাকে বলে? যিনি বই প্রকাশ করে থাকেন তাকেই কিন্তু প্রকাশক বলে। দেখে নেব পরের কোশ্চেন। প্রকাশনা শিল্পের সঙ্গে কোনটি উপযুক্ত? প্রকাশনা শিল্পের সাথে উপযুক্ত সংবাদপত্র। এখানে যে অপশানগুলি আছে তার মধ্যে সঠিক হবে সংবাদপত্র। একটি প্রকাশনার পর পাঠকদের মতামতকে কি বলা হয়? তাকে বলা হয় পর্যালোচনা বা রিভিউ। একটা আর্টিকেল বেরোলো খবরের কাগজে, তার উপরে জনগণ বা পাঠকের মতামতটি হলো পর্যালোচনা। নিচের কোনটি প্রকাশনার মাধ্যম নয়? প্রকাশনা করা যায় না কোথায়? রেডিওতে কোনো প্রকাশনা হয় না, সংবাদপত্র প্রকাশিত হয়, পুস্তক প্রকাশিত হয়, ইন্টারনেটেও কিন্তু অনেক কিছু পাবলিশ হয়, যেটি রেডিওতে হয় না, কারণ রেডিওতে ছবি দেখা যায় না। পরের কোশ্চেন। ডেস্কটপ পাবলিশিং বলতে কি বোঝায়? ডেস্কটপ পাবলিশিং হলো কম্পিউটারে বই ডিজাইন ও ছাপার জন্য প্রস্তুত করা। দেখে নেব আমরা পরের কোশ্চেনটি। প্রকাশনার কাজ শুরু হয়, প্রকাশনার কাজ শুরু হয় লেখকের চুক্তিপত্র দিয়ে। কারণ প্রকাশনা হতে গেলে সবার প্রথমে লেখকের সাথে চুক্তি করতে হবে, লেখককে লেখার জন্য বলতে হবে। প্রচ্ছদ কি? প্রচ্ছদ কি? বইয়ের বাইরের প্রথম অংশ, অর্থাৎ কভার পেজে যেগুলো থাকে সেগুলিকেই কিন্তু প্রচ্ছদ বলে। দেখো পরের কোশ্চেন। সম্পাদনার কাজ কি? সম্পাদনার কাজ কি? সম্পাদনার কাজ লেখার মান যাচাই ও সংশোধন করা একজন সম্পাদকের কাজ। দেখে নেব পরের কোশ্চেন। প্রকাশনার সঙ্গে সঙ্গে কি ধরনের নৈতিকতা যুক্ত? প্রকাশনার সঙ্গে কোন ধরনের নৈতিকতা যুক্ত? কপিরাইট আইন মেনে চলা। দেখে নেব পরের কোশ্চেন। সঠিক মুদ্রণের জন্য কোনটি গুরুত্বপূর্ণ? সঠিক মুদ্রণের জন্য দরকার প্রুফ রিডিং।
প্রকাশনার মাধ্যমে কি অর্জন করা যায়? প্রকাশনার মাধ্যমে সামাজিক সচেতনতা অর্জন করা যায়। তারপরের কোশ্চেন, নিচের কোনটি প্রকাশনার আধুনিক মাধ্যম? প্রকাশনার আধুনিক মাধ্যম হলো ডিজিটাল ইবুক। এখন কিন্তু ডিজিটালি সব কিছু হচ্ছে, ইবুক অর্থাৎ আমরা ইন্টারনেটের মাধ্যমে সব কিছু পড়ে নিতে পারছি গুগল থেকে বা বিভিন্ন পিডিএফ থেকে। প্রকাশনার সাথে কপিরাইট কেন জড়িত? প্রকাশনার সাথে কপিরাইট কেন জড়িত? লেখক বা প্রকাশকের সত্ত্ব রক্ষা করতে আর কি। পরের কোশ্চেন, কপিরাইট সাধারণত কত বছর পর্যন্ত কার্যকর থাকে লেখকের জীবনদশায়? লেখকের জীবনদশায় 60 বছর পর্যন্ত এটি কার্যকর থাকে। দেখে নেব আমরা পরের কোশ্চেন, কোনটি নিচের কোনটি একটি আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা? আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা হলো অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস। দেখে নেব পরবর্তী কোশ্চেন, বই বিক্রির প্রক্রিয়ার মধ্যস্থতাকারী কে? মধ্যস্থতাকারী হলো পরিবেশক বা যাকে আমরা ডিস্ট্রিবিউটার হিসাবে চিনি। বইয়ের যারা ডিস্ট্রিবিউটার হন তারাই কিন্তু এই বিক্রির দায়িত্ব তাদের পরে নিযুক্ত থাকে। ই বুক কি? বর্তমানে খুবই জনপ্রিয়, আমরা সমস্ত কিছুই পড়ে নিতে পারছি ইন্টারনেটের সাহায্যে। ইলেকট্রনিকভাবে পড়া যায় এমন বই সব আপলোড আছে, সেখান থেকেও আমরা পড়ে নিতে পারছি। কাগজের বই ছাড়াও এখন বর্তমানে ই বুকের চল উঠেছে। বই ছাপার আগে চূড়ান্ত যাচাইকে কি বলা হয়? চূড়ান্ত যাচাইকে বলা হয় প্রুফ রিডিং। চূড়ান্ত প্রুফ রিডিং, শেষ প্রুফ রিডিং। এই কোশ্চেনগুলি যদি তুমি মন দিয়ে দেখে যাও, বারবার করে দেখে যাও, তাহলে যে সাম্যক ধারণা তোমার মধ্যে তৈরি হবে তার সাহায্যে কিন্তু তুমি এক্সামে যে কোশ্চেনগুলি আসবে প্রত্যেকটি কোশ্চেনের সঠিক আনসার চুজ করতে পারবে। পরবর্তী সেমিস্টারগুলোতে একই রকম হেল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট। থার্ড সেমিস্টারে কিন্তু তোমাদের কম্পালসারি ইংলিশ পেপারটি থাকবে।